কুষ্টিয়ায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণে কৃষি বিপণন অধিদপ্তরের মডেল ঘর সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। যে ঘরে কৃষকরা 9 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পেঁয়াজ রসুন, বিক্রি করতে পারবেন সুবিধা মতো সময় ন্যায্য মূল্যে। ফলে কমবে কৃষকদের লোকসান, দূর হবে ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কমবে আমদানি নির্ভরতাও, সুফল পাবে কৃষক থেকে ভোক্তারাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা 27 লক্ষ মেট্রিক টন, আর উৎপাদন হয় প্রায় 35 লক্ষ মেট্রিক টন। এরপরেও সংরক্ষণের অভাবে প্রতি বছর 10 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় চাহিদা পূরণে। তবে সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তরের কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় মডেল ঘর সাড়া ফেলেছে কুষ্টিয়ার কৃষকদের মাঝে। যে ঘরে কৃষকরা 9 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পেঁয়াজ ও রসুন, বিক্রিও করতে পারবেন সুবিধামতো সময়ে ন্যায্য মূল্যে। বিনামূল্যে পেঁয়াজ ও রসুন সংরক্ষণে এমন মডেল ঘর পেয়ে খুশি কৃষকেরা। এই ঘরটা পাওয়াতে আমরা প্রতি বছর আমাদের পেঁয়াজ নষ্ট হতে পচে যেত। আমি অনেক পেঁয়াজ লাগাতাম, মানে দেখা যাচ্ছে যে বছরে 10,000 টাকার পেঁয়াজ ছিল, 8 বিঘে পেঁয়াজ লাগাতে সবই পচে গেছিল। যখন বাজারে প্রথম ছিল 700 টাকা, এখন আমরা এই সংরক্ষণ করার কারণে এখন আমরা 2000, 2100 বা 1800 টাকা বেচতে পারতে, এতে আমরা অনেক উপকৃত হয়েছি। বাড়ির আঙিনায় মাত্র 1% জমিতে টিন বাঁশ লোহা দিয়ে তৈরি করা হচ্ছে এসব মডেল ঘর, যাতে রয়েছে 6টি তাপ নিয়ন্ত্রণ ফ্যান ও 3 স্তরের মাচা, যেখানে সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মন পেঁয়াজ। কৃষকরা বলছেন, প্রতিটি জেলা উপজেলায় এ উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে উপকৃত হবেন প্রান্তিক কৃষকেরা। এইরকম ঘর যদি এই বর্তমান সরকার যদি দিয়ে দেয়, তাহলে হয়তো আমাদের বাংলাদেশে হয়তো পেঁয়াজ নিয়ে আর মনে হয় হাহাকার সৃষ্টি হবে না। প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এ প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে কমবে কৃষকদের লোকসান, দূর হবে ব্যবসায়ীদের দৌরাত্ম্য, কমে আসবে আমদানি নির্ভরতা, সুফল পাবে কৃষক থেকে ভোক্তারাও। এই ঘরগুলো অবশ্যই বাড়ানো দরকার, এবং বাড়াইলে এতে যদি আমরা প্রত্যেকটা ইউনিয়নে আরো ব্যাপকভাবে ঘর দিতে পারতাম, তাহলে অবশ্যই পেঁয়াজের পচনটা রোধ হতো এবং বাইরে থেকে আমদানিটাও কম করা লাগতো। এই প্রকল্পটা এত আশাদায়ক এবং ফলপ্রসূ, চাষিদের মাঝে কিন্তু এটা আলোর মুখ দেখিয়েছে। এবং আমাদের এই যে পেঁয়াজ, এখন ভারতীয় পেঁয়াজ আসছে না, তারপরেও কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্সিতে রয়ে গিয়েছি। এ প্রকল্পের আওতায় জেলার কুমারখালী ও খোকসা উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে 35টি পেঁয়াজ ও রসুন সংরক্ষণের মডেল ঘর। আগামীতে এই ঘরের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।